নুরুল হুদাকে আটকের একটি ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় একদল মানুষ তার বাসায় গিয়ে তাকে ঘিরে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আজকে যে স্বৈরাচার পতন করতে গিয়ে শত শত ছাত্র জনতা হত্যা হয়েছে, এই স্বৈরাচারের ষষ্ঠ হয়েছে উনি। ষষ্ঠ উনি, উনার দিনের ভোট রাতের কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পরে উত্তরা পশ্চিম থানা তাকে হেফাজতে নেয়। সেখান থেকে রাতে নুরুল হুদাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় ডিবি অফিসে। রোববার দুপুরে ডিএমপির শেরেবাংলানগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা ৩ সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এর কয়েক ঘণ্টা পর নুরুল হুদা মবের শিকার হন। নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নুরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি।